হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি মটরশুঁটির পুর ভরা ময়দার লুচি রেসিপি। শীতকাল প্রায় চলেই গেল, মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করো। প্রথমে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা একটু বেশি খালে একটু বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। এবার এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সুজি। তোমরা চাইলে সুজিটা স্কিপও করতে পারো, সুজি দিলে পুরিগুলো একটু বেশিক্ষণ ফোলা ফোলা থাকে বলে এখানে আমি সুজি ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব শুকনো উপকরণগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো রিফাইন অয়েল। এবার সব উপকরণগুলোকে একসাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এরপর এতে অল্প অল্প জল দিয়ে একটি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না ডো বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু সব জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, ঠিকমতো ডোটা তৈরি হবে না। এবার ডোটা রেখে দেব 10 মিনিটের জন্য। এই দেখো বন্ধুরা, এদিকে মটরশুঁটি, আদা আর লঙ্কা বাটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে প্রায় মিনিট 2 থেকে 3 এইভাবে এই মটরশুঁটি পেস্টটা নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। এখানে প্রায় 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম হিং। হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলো ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আরও প্রায় মিনিট 3 ধরে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 to 3 টিস্পুন ছাতু। অবশ্যই ছাতুটা দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর দিলাম 1/4 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে না দিলেও চলবে। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু মটরশুঁটি বাটা বা সেদ্ধর সময় কিন্তু নুন ব্যবহার করিনি। এরকম শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিতে হবে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। এদিকে ডো থেকে এই দেখো এরকম রুটির মতো লেচি কেটে নিয়েছি। এরপর নিচটা এভাবে একটু না নিচু করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। এই দেখো পুর ভরা হয়ে গেছে। এবার হালকা হাতে এগুলোকে বেলে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েল গরম হলে তার মধ্যে দিয়ে দেব এক এক করে এই মটরশুঁটি লুচি বা পুরিগুলোকে। যখন এক সাইড এরকমভাবে ফুলে উঠবে, তারপর এটাকে উল্টে দেব। এইভাবে 2 থেকে 3 বার উল্টো পাল্টা করে সব পুরিগুলোকে বা লুচিগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে ইয়ামি ইয়ামি মটরশুঁটির পুর ভরা লুচি, যা খেতে হয় অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। শীতকাল কিন্তু প্রায় শেষের মুখে, মটরশুঁটি কিন্তু এরপর আর পাওয়া যাবে না, তাই অবশ্যই কিন্তু খুব চটজলদি এটা একবার ট্রাই করে নিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।